প্রাণায়ামের সংক্ষিপ্ত রূপ। এই প্রাণায়ামের সংক্ষিপ্ত রূপ দেখাচ্ছি তার একটাই কারণ, এইসব ভিডিওতে বেশি দেওয়া যায় না, ছোট ছোট করে দিতে হয়। তা দেখুন, প্রথমে আমরা করব প্রত্যেক দিন ভস্ত্রিকা। শ্বাস নেওয়া দেওয়া, তারপরে হচ্ছে কপালভাতি। কপালভাতি 15 মিনিট করতে হয়, ভস্ত্রিকা 5 মিনিট করবেন, কপালভাতি করবেন 15 মিনিট। এইবার বাহ্য প্রাণায়াম, শ্বাস বার করে দিলাম, অগ্নিসার বলে এটাকে। বাহ্য প্রাণায়াম হচ্ছে শ্বাস বার করে দিয়ে পেটটা সংকোচন করে রাখতে হয়। দেখুন এবার বাহ্য প্রাণায়ামে, এই যে এটাকে বাহ্য প্রাণায়াম বলে। আর আগেরটা করে ফেললাম ওটা অগ্নিসার। আর এইবার করছি বাহ্য প্রাণায়াম করেই এটাও করতে হয়, নলিক্রিয়া বলে। পেটটাকে ঘোরাতে হবে। ক্লকওয়াইজ ইন্টু ক্লকওয়াইজ, অপোজিটে, এইভাবে। এটা 5 বার করে। এইবার হচ্ছে অনুলোম বিলোম। বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিতে হবে, আবার বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে। বাঁ নাক আবার বন্ধ করবো কি, অনামিকা মধ্যমা দিয়ে। দেখুন, ডান নাক দিয়ে নিলাম, এবার বাঁ নাক দিয়ে ছাড়লাম, আবার ওটা দিয়েই নেব। মন ভরে, বেশি বেশি প্রাণায়াম করতে হয় সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে। তা মুক্ত অক্সিজেন থাকে এই সময়টা, বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। তা আমাদের টার্গেটই হচ্ছে বেশি বেশি অক্সিজেন নিয়ে শরীরটাকে রোগমুক্ত করব। এই শ্বাসক্রিয়ার ফলেই দেখুন, পৃথিবীতে সবচেয়ে ভালো খাদ্য হচ্ছে শ্বাস। ওই আমরা ভাত খাই, জল খাই, যাই খাই, 2 মিনিট যদি গলা বন্ধ করে রাখা হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু হয়। তার মানে শ্বাস 2 মিনিট না নিয়ে আপনি বাঁচবেন না। কিন্তু না খেয়ে 40-50, অনেকে দেখা যায় 6 মাস, 1 বছর, 6 বছর থাকে। তাহলে শ্বাস খেয়ে থাকা যায়, কিন্তু ভাত খেয়ে নয়।